আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। হুম শুরুতেই এত সুন্দর একটা শান্তির বার্তার আসলেই খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, কারণ আধুনিক দুনিয়ায় আমরা সবাই যেন একটা অন্তহীন দৌড়ের মধ্যে আছি। যাকে বলে হাসল কালচার, তাই তো? একদম তাই। সকাল ৬টায় ঘুম থেকে ওঠা, জ্যাম ঠেলে অফিসে যাওয়া, মানে ক্যারিয়ার আর সাফল্য বা ব্যাংক ব্যালেন্সের পেছনে পাগলের মতো ছুটে চলা। একটা যান্ত্রিক জীবন। ঠিক। কিন্তু একবার ভেবে দেখুন তো, সারা জীবন এই অমানবিক পরিশ্রম করার পর জীবনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আবিষ্কার করেন যে আপনারই পুরো জীবনের ঘাম, রক্ত আর হাড় ভাঙা শ্রম একেবারেই বৃথা। হ্যাঁ, যদি দেখেন দিন শেষে আপনার প্রকৃত অর্জন শূন্য, ভাবলে কিন্তু গা শিউরে ওঠে। আসলেই চরম একটা মনস্তাত্ত্বিক ধাক্কা। আর আজকের এই গভীর জ্ঞান অনুসন্ধানে আমরা ঠিক এই ধাক্কাটা নিয়েই আলোচনা করব। আমরা পবিত্র কোরআনের ৮৮তম সূরা মানে সূরা আল গাসিয়া নিয়ে একটা বিস্তারিত তাফসীর এবং জীবনমুখী বিশ্লেষণে নামছি। এবং আমাদের এই আলোচনার ভিত্তি কিন্তু বেশ সমৃদ্ধ। আমরা ক্লাসিক্যাল মুফাসসির যেমন ধরুন ইবনে কাসির, আল কুরতুবি, আল তাবারি আর ফখরুদ্দিন আল রাজি থেকে শুরু করে সমসাময়িক স্কলারদের ইনসাইটগুলো একসাথে করছি। রাইট, নোমান আলী খান, ইয়াসির কোয়াদি এবং ওমর সুলাইমানের গবেষণাও থাকছে আমাদের আজকের এই সোর্সে। আমাদের মূল মিশনটা হলো কিভাবে এই সূরার প্রতিটি আয়াতের শুদ্ধ উচ্চারণ অনুধাবন করা যায়, আর এর পেছনের দর্শন আমাদের এই যে যান্ত্রিক জীবনের কথা বললেন সেখানে কতটা প্রাসঙ্গিক হতে পারে। তো এই যে আপনি জীবনের শেষে গিয়ে সবকিছু অর্থহীন হয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর কল্পযত্র আঁকলেন। হ্যাঁ, এই প্রচণ্ড ধাক্কাটি দিয়েই কিন্তু সূরা আল গাসিয়া আমাদের মনস্তত্ত্বকে জাগিয়ে তোলে। সূরার শুরুতেই মহাপ্রলয়ের কথা বলা হয়েছে। আল গাসিয়া শব্দটা দিয়ে, তাই তো? ঠিক। আল গাসিয়া শব্দটির মূল অর্থ হল এমন কিছু, মানে যা সবকিছুকে আচ্ছন্ন করে ফেলে, পুরোপুরি ঢেকে দেয়। হুম। ক্লাসিক্যাল মুফাসসিররা বলেন শেষ বিচারের দিনের ভয়াবহতা আমাদের যাবতীয় জাগতিক বিভাজন, পদবি, ব্যাংক ব্যালেন্স সবকিছুকে একটা বিশাল ঢেউয়ের মতো গ্রাস করে নেবে। আমি যখন সমসাময়িক স্কলার নোমান আলী খানের বিশ্লেষণটি পড়ছিলাম, তখন সূরার প্রথম আয়াতের একটা ভাষাতাত্ত্বিক বিষয় আমাকে বেশ অবাক করেছে। কোন বিষয়টা? এখানে বলা হয়েছে, আচ্ছন্নকারী দিনের খবর কি তোমার কাছে পৌঁছেছে? আর এই পৌঁছেছে বা এসেছে বোঝাতে আরবি ক্রিয়াপদ আতা ব্যবহার করা হয়েছে। হায় আতা। আমার কনফিউশনটা হলো, আরবিতে তো যা মানেও আশা, তাই না? একদম ঠিক। তো যদি শেষ বিচারের দিন এতই ভয়ঙ্কর আর প্রলয়ঙ্কারী হয়, তবে যা ব্যবহার না করে আতা কেন বলা হলো? মানে আতা শব্দটা তো শুনতে একটু নরম শোনায়। এটা খুব সূক্ষ্ম কিন্তু অসাধারণ একটা ভাষাতাত্ত্বিক পার্থক্য। আরবি ভাষায় যা ব্যবহৃত হয় ধ্বংসাত্মক, ভারী এবং ভয়ঙ্কর কোনো আগমনের ক্ষেত্রে। আচ্ছা। ধরুন একটা বিশাল সেনাবাহিনী যখন আক্রমণ করতে আসে তখন যা বলা যায়। অন্যদিকে আতা ব্যবহৃত হয় অনেক মৃদু, হালকা বা সতর্কতামূলক আগমনের ক্ষেত্রে। ও আচ্ছা। হ্যাঁ, সূরাটি এমন এক প্রলয়ঙ্কারী দিনের কথা বলছে যা পাহাড়কে ধুলোয় মিশিয়ে দেবে, ঠিকই, কিন্তু শুরুতেই যা না বলে আতা বলার মাধ্যমে আল্লাহ যেন মানুষের বিবেকের দরজায় একটি আলতো কড়া নাড়ছেন। এটা তো শ্রোতার মনস্তত্ত্বের সাথে এক ধরনের মানসিক সংযোগ তৈরি করে। একদম। এখানেই তো শুদ্ধ উচ্চারণের সবচেয়ে বড় ম্যাজিকটা লুকিয়ে আছে। আমরা যখন আতা শব্দটির শুদ্ধ উচ্চারণ শিখি এবং এর পেছনের এই ভাষাতাত্ত্বিক কোমলতাটা বুঝতে পারি, তখন আয়াতের আসল সৌন্দর্যটা ফিল করা যায়। রাইট। উচ্চারণের সামান্য ভুলে বা শুধু শাব্দিক অনুবাদ পড়লে তো এই ঐশ্বরিক সতর্কবার্তার মূল সুরটিই হারিয়ে যেতে পারে। ঠিক বলেছেন। আর এই আলতো কড়া নাড়ার ঠিক পরেই কোরআনের আখ্যান আমাদের নিয়ে যায় এক চরম ট্র্যাজেডির দিকে। সেই বৃথা ক্লান্তির দিকে। হ্যাঁ, বলা হচ্ছে সেদিন অনেক মুখমণ্ডল হবে অবনমিত, তারা ক্লান্ত, পরিশ্রান্ত। আরবি শব্দটা হল আমিলাতুন নাসিবা। পৃথিবীতে অমানবিক পরিশ্রম করেছে, কিন্তু পরকালে তাদের জন্য অপেক্ষা করছে চরম হতাশা। এই আমিলাতুন নাসিব বা বৃথা ক্লান্তির বিষয়টা পড়তে গিয়ে আমি আল কুরতুবির তাফসির থেকে খলিফা ওমর বিন আল খাত্তাবের একটা ঐতিহাসিক ঘটনা জানলাম। ও, ওই সন্ন্যাসীর ঘটনাটা? হ্যাঁ, মানে ঘটনাটা আমার মাথায় রীতিমতো গেঁথে গেছে। খলিফা ওমর একবার সিরিয়ার দিকে যাচ্ছিলেন।
পথে একটা খ্রিস্টান সন্ন্যাসীর মঠ পড়ল। তিনি দেখলেন সেই বৃদ্ধ সন্ন্যাসী রোদের মধ্যে কঠোর তপস্যা করছেন, মানে দিনের পর দিন না খেয়ে নিজের শরীরকে চরম কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, চরম আত্মত্যাগ। এই দৃশ্য দেখে ওমর হঠাৎ করে অঝরে কাঁদতে শুরু করলেন। সঙ্গীরা তো অবাক, জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি একজন ভিন্ন ধর্মাবলম্বী সন্ন্যাসীর জন্য কাঁদছেন? তখন তিনি এই আয়াতগুলো তেলাওয়াত করেছিলেন। ঠিক, তিনি কাঁদছিলেন কারণ এই লোকটা সারা জীবন এত বিপুল শ্রম দিল, এত একাগ্রতা দেখালো, কিন্তু সঠিক বিশ্বাস বা তাওহীদের অভাবে এই পুরো জীবনটাই শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে গিয়ে পড়বে। এর চেয়ে বড় ট্র্যাজেডি আসলেই আর হতে পারে না। এই ঘটনাটি আমাদের আধুনিক জীবনের জন্য কিন্তু একটা বিশাল সতর্কবার্তা। কিভাবে? আমরা হয়তো কোনো সন্ন্যাসীর মতো পাহাড়ে গিয়ে না খেয়ে থাকছি না, কিন্তু আমরাও তো ভুল লক্ষ্যের পেছনে নিজেদের সবটুকু এনার্জি শেষ করে দিচ্ছি, তাই না? একদম। সঠিক আধ্যাত্মিক কম্পাস ছাড়া আমাদের এই প্রচণ্ড ছুটে চলা শেষ পর্যন্ত ওই আমিলাতুন নাসিবাই, এমন এক ক্লান্তি যার কোনো প্রতিদান নেই। উল্টো এর পরিণতি হিসেবে ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে। হ্যাঁ, ফুটন্ত পানীয় বা আনিয়া এবং বিষাক্ত কাঁটাযুক্ত উদ্ভিদ, যাকে বলা হয় দারিব। তবে এই শাস্তির জায়গাটাতে এসে আমি একটু হোঁচট খেয়েছি। কেন? কি মনে হলো? এই সূরাতে বলা হচ্ছে কাঁটাযুক্ত গাছ বা দারিব। এই আপাত বৈপরীত্যটা কেন? মানে দুই জায়গায় দুই রকম খাবারের কথা কেন বলা হলো? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। ক্লাসিক্যাল স্কলারদের মাঝেও এটি নিয়ে গভীর আলোচনা হয়েছে। আল কুরতুবি এর একটা চমৎকার লজিক্যাল সমাধান দিয়েছেন। আচ্ছা। তিনি ব্যাখ্যা করেছেন যে জাহান্নাম তো আর একটা ফ্ল্যাট জায়গা নয়, এর অনেকগুলো স্তর বা লেভেল রয়েছে। সেখানে পাপের মাত্রা এবং ধরন অনুযায়ী শাস্তির ভিন্নতা এবং আলাদা আলাদা অঞ্চল রয়েছে। ও, তার মানে লেভেল অনুযায়ী শাস্তি। ঠিক তাই। তাই বিভিন্ন স্তরের অধিবাসীদের জন্য শাস্তির ধরনও ভিন্ন হবে। তবে শুধু এই ভৌগোলিক কারণটাই শেষ কথা নয়, এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। মনস্তাত্ত্বিক দিক, সেটা কেমন? একটু খেয়াল করলেই দেখবেন এই কাঁটাযুক্ত গাছ সম্পর্কে বলা হয়েছে এটি তাদের পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। বুঝতে পেরেছি। তার মানে পৃথিবীতে তারা যেমন এমন সব কাজের পেছনে ছুটেছে যা তাদের আত্মাকে কোনো পুষ্টি বা আধ্যাত্মিক তৃপ্তি দেয়নি, হ্যাঁ, তেমনি পরকালেও তাদের এমন খাবার দেওয়া হবে যা চিবোতে প্রচুর কষ্ট হবে, কিন্তু কোনো শারীরিক তৃপ্তি বা পুষ্টি দেবে না। একদম। বৃথা শ্রমের প্রতিদান হিসাবে সম্পূর্ণ বৃথা এবং যন্ত্রণাদায়ক একটি খাবার। অপরাধের সাথে শাস্তির কি নিখুঁত একটা সামঞ্জস্য! এটা আসলে ঐশ্বরিক ন্যায় বিচারের একটা দারুণ উদাহরণ। আর এই চরম হতাশা আর ভয়াবহতার চিত্র তুলে ধরার পরই সূরাটি সম্পূর্ণ বিপরীত এক মেরুতে স্থানান্তরিত হয়। আমরা দেখতে পাই জান্নাতের পরম প্রশান্তির এক অপরূপ স্থাপত্য। হ্যাঁ, বলা হচ্ছে সেদিন অনেক মুখমণ্ডল হবে সজীব ও আনন্দোদ্ভাসিত। তারা তাদের কর্মের জন্য সন্তুষ্ট। এখানে আরবি রাদিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। ইয়াসির কাদির বিশ্লেষণে এই রাধিয়া বা সন্তুষ্টির মনস্তত্ত্বের বিষয়টা খুব সুন্দরভাবে উঠে এসছে। আমি পড়েছি সেটা। পৃথিবীতে আমরা যখন ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ি, কিংবা ধরুন সততা বজায় রাখার জন্য কোনো আর্থিক ক্ষতি মেনে নিই, তখন তো এর কোনো তাৎক্ষণিক প্রতিদান পাই না। রাইট, আমরা নগদ কোনো লাভ দেখি না। হ্যাঁ, এই যে পাপ থেকে নিজেকে বিরত রাখার জন্য ছোট ছোট আত্মত্যাগগুলো আমরা নীরবে করে যাই, এই আয়াত মূলত সেই ডিলেইড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত তৃপ্তির চূড়ান্ত রূপটিই দেখাচ্ছে। চমৎকার বলেছেন। পৃথিবীতে যারা আমিলাতুন নাসিবা বা ক্লান্ত ছিল, পরকালে তারা মানসিক যন্ত্রণায় পড়বে। আর যারা পৃথিবীতে আল্লাহর জন্য নিয়ম মেনে কষ্ট সহ্য করেছে, তারা পরকালে পরম শান্তিতে থাকবে। এবং এই শান্তির পরিবেশটি কেমন হবে তা অত্যন্ত নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে। সুউচ্চ বাগান, প্রবাহিত ঝর্ণা। আর সবচেয়ে চমৎকার যে বিষয়টি বলা হয়েছে তা হলো সেখানে কোনো অসার বাক্য বা লাগাও শোনা যাবে না। এই অসার বাক্য না থাকার বিষয়টা আমাকে খুব গভীরভাবে ভাবিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আমাদের বর্তমান দুনিয়ায়, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা সারাদিন পরনিন্দা, গসিপ, গুজব বা অর্থহীন কথায় ডুবে থাকি। অন্যের সমালোচনা শোনা বা ট্রল করার কালচার আমাদের প্রচণ্ড মানসিক অবসাদ দেয়। একদম খাঁটি কথা। জান্নাতে এইসব কিছু সম্পূর্ণ অনুপস্থিতি, মানে হলো সেখানে কোনো মানসিক পলিউশন বা দূষণ থাকবে না। আল তাবারি যেমন বলেছেন, সেখানে কেবল শান্তির অভিবাদন বা সালাম ধ্বনিত হবে।
এটা একটা চূড়ান্ত মনস্তাত্ত্বিক নিরাপত্তার পরিবেশ। শুধু মনস্তাত্ত্বিক নিরাপত্তা নয়, সেখানকার শারীরিক আরামের বর্ণনাটাও কিন্তু অভাবনীয়। রাইট, জান্নাতের বিছানা, যাকে বলা হয়েছে সুরুরুন মারফুয়া, পানপাত্র বা আকওয়াব এবং সারি সারি সাজানো কার্পেটগুলোর কথা বলা হয়েছে। হ্যাঁ, এই ফার্নিচারের জায়গাটা আমার কাছে দারুণ ইন্টারেস্টিং লেগেছে। দুনিয়াতে আমরা যদি একটা পারফেক্ট বেডরুম সাজাতে চাই, কত কাঠখড় পোড়াতে হয়, তা তো বটে। ইন্টেরিয়র ডিজাইনার ডাকা, ফার্নিচার কেনা, সেগুলো ফিটিং করা, আর সবচেয়ে বড় কথা, প্রতিদিন ঘর পরিষ্কার করা, বিছানা গোছানো। এটা একটা বিশাল ঝক্কি। কিন্তু জান্নাতের এই বিছানা বা কার্পেটগুলো কোনো মানুষের শ্রম ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত থাকে, যাকে বলে জিরো মেইনটেন্যান্স। হা, একদম জিরো মেইনটেন্যান্স। জান্নাতের এই নিখুঁত সাজসজ্জা নিয়ে আল কুরতুবির একটা দারুণ পর্যবেক্ষণ আছে। তিনি বলেছেন, জান্নাতের এই বর্ণনাটা শুধু আখেরাতের জন্য নয়, এটি আমাদের পার্থিব জীবনেও গৃহস্থালির শিষ্টাচার ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতার এক ঐশ্বরিক মডেল। মানে আমাদের দুনিয়ার ঘরবাড়ির জন্য? হ্যাঁ, অর্থাৎ অন্যদের আরামের জন্য আমাদের নিজেদের ঘরবাড়িও সুন্দর ও পরিপাটি রাখা উচিত। আল কুরতুবির এই জীবনমুখী শিক্ষাটা সত্যি অসাধারণ। এর পাশাপাশি ফখরুদ্দিন আল রাজি এই উঁচুতে থাকা আসন বা সুরুরুন মরফুয়া এর আরেকটি মনস্তাত্ত্বিক দিক তুলে ধরেছেন। সেটা কি? আসনগুলো উঁচু হওয়ার কারণে জান্নাতীরা তাদের বিশাল সাম্রাজ্যের এক দিগন্ত বিস্তৃত দৃশ্য দেখতে পাবে। এটি তাদের মনে এক অসীম রাজকীয় অনুভূতি এনে দেবে। ওয়াও! আর এই আসনগুলো এমনভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে যে কেউ বসতে চাইলে তা নিজে থেকেই নিচু হয়ে যাবে এবং বসার পর আবার উঁচুতে উঠে যাবে, বিন্দুমাত্র মানসিক শ্রমের প্রয়োজন ছাড়াই। দুনিয়ার কোনো স্মার্ট হোম টেকনোলজিও এর কাছে কিছু নয়। আমি পুরোপুরি একমত। এই জান্নাতের দৃশ্যপথ কল্পনা করতে করতেই আমি আয়াতে এগোচ্ছিলাম, কিন্তু এর পরেই সূরাটিতে এমন একটা পালাবদল ঘটে যা আমাকে রীতিমতো ভড়কে দিয়েছিল। আপনি ওই প্রকৃতির আয়াতগুলোর কথা বলছেন? হ্যাঁ, পরকালের এই দুই চরম বিপরীত চিত্র, মানে জাহান্নাম আর জান্নাতের আলোচনা করার পর সূরাটি হঠাৎ করে মানুষের দৃষ্টিকে তার চারপাশের চেনা জগতের দিকে ঘুরিয়ে দেয়। উট, আকাশ, পাহাড় আর সমতল ভূমির দিকে তাকাতে বলা হয়। ঠিক, আমার মনে হচ্ছিল আমি মহাজাগতিক এক আলোচনা থেকে হঠাৎ করে একটা সাধারণ মরুভূমির জিওগ্রাফি ক্লাসে এসে পড়েছি। হঠাৎ করে পরকালের আলোচনা থামিয়ে উট আর পাহাড়ের দিকে দৃষ্টি ফেরানোর কারণ কি? আপনার এই হোঁচট খাওয়াটা খুব স্বাভাবিক। প্রথমবার পড়লে যে কারো মনে হবে দৃশ্যপটটা বড্ড বেমানান। কিন্তু ফখরুদ্দিন আল রাজি এটিকে তৎকালীন আরবের মরুভূমির পথচারী বেদুইনের অভিজ্ঞতার আলোকে খুব লজিক্যালি ব্যাখ্যা করেছেন। বেদুইনদের অভিজ্ঞতা? হ্যাঁ, একজন মরুভূমির মুসাফির যখন একা পথ চলে, তখন তার চারপাশে মূলত এই চারটে জিনিসই সবচেয়ে প্রকট থাকে। আচ্ছা। তার নিচে থাকে বাহন হিসেবে উট, মাথার ওপরে সুবিশাল আকাশের ছাদ, পাশে দিগন্ত নির্ধারণকারী বিশাল পাহাড় এবং পায়ের নিচে থাকে বিস্তৃত সমতল ভূমি। আল্লাহ আসলে মানুষকে কোনো জটিল ফিলসফি দিয়ে নয়, বরং তার সবচেয়ে কাছের এবং পরিচিত পরিবেশের মাধ্যমেই চিন্তাশীল হতে বলছেন। আর এই জায়গাটাতেই ইবনে কাইয়েম আল জাউজিয়ার দর্শনটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তিনি কি বলেছেন? তিনি প্রশ্ন তুলেছেন, আল্লাহ চাইলে তো বলতে পারতেন হীরা, সোনা, রূপা বা ধন সম্পদের দিকে তাকাতে, কিন্তু তিনি তা করেননি কেন? দারুণ প্রশ্ন। কারণ সোনা বা পার্থিব সম্পদের দিকে তাকালে মানুষের মনে লোভ, অহংকার বা লালসা তৈরি হয়। আমরা সেটা দখল করতে চাই। কিন্তু একটা সুবিশাল পাহাড় বা তারায় ভরা আকাশের দিকে তাকালে মানুষের মনে সরাসরি সৃষ্টার প্রতি বিশুদ্ধ বিস্ময় ও ভক্তি জাগৃত হয়। সুবহানাল্লাহ। প্রকৃতির এই বিশালত আমাদের অহংকারকে একেবারে গুড়িয়ে দেয়। একদম ঠিক বলেছেন। আর এই চারটি নিদর্শনের মধ্যে উট বা আল ইবিলের উদাহরণটি সবচেয়ে চমৎকার। আল রাজি এবং আল কুরতুবি উটের এই বিস্ময়কর গঠন নিয়ে আলোচনা করেছেন। এত বিশাল এবং শক্তিশালী একটি প্রাণী, অথচ সে একটি ছোট্ট শিশুর নির্দেশও মাথা পেতে নেয়। এটা সত্যিই অবাক করার মতো। শুধু তাই নয়, এটি চরম রুক্ষ পরিবেশে দিনের পর দিন পানি ছাড়া টিকে থাকতে পারে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল উট কাঁটাযুক্ত গাছ খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই আমার একটা আহা মোমেন্ট তৈরি হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে জাহান্নামীদের খাবার হল দাড়িয়েভ বা বিষাক্ত কাঁটাযুক্ত গাছ, যা তাদের কোনো পুষ্টি দেবে না। রাইট।
অথচ এই পৃথিবীতে আল্লাহ সেই একই কাঁটাযুক্ত গাছকে উটের জন্য জীবনদায়ী পুষ্টি হিসেবে তৈরি করেছেন। মানে একই জিনিসের দুই রকম ব্যবহার। অবিশ্বাস্য। পাশাপাশি উটের এই বশ্যতা স্বীকার করা আমাদের জন্য চরম বিনয়ের একটি শিক্ষা। এত শক্তিশালী একটা প্রাণী যদি আল্লাহর আদেশে মানুষের প্রতি এতটা অনুগত হতে পারে, তবে এই ভঙ্গুর মানুষ কেন আল্লাহর বিধানের প্রতি এত অহংকারী হবে? এই তুলনাটা সত্যিই দারুণ। এরপর বলা হয়েছে আকাশের কথা, যা কোনো খুঁটি ছাড়াই নিখুঁত ভারসাম্যে দাঁড়িয়ে আছে, আর পাহাড়, যা পৃথিবীর ভূত্বককে পেরেকের মতো আটকে রেখেছে যাতে আমরা স্থিতিশীলভাবে বসবাস করতে পারি। আধুনিক মুফাসসির সৈয়দ কুতুব বলেছেন, এই আয়াতগুলো যেন এক চমৎকার সিনেম্যাটিক দৃশ্যপট তৈরি করে, আমাদের দৃষ্টিকে নিচে উট থেকে তুলে একেবারে দিগন্ত বিস্তৃত আকাশে নিয়ে যায়, তারপর পাহাড়ের চূড়ায় এবং সবশেষে বিস্তৃত সমতল ভূমিতে নামিয়ে আনে। সমতল ভূমি বা সুতিহাত শব্দটির ব্যাখ্যা পড়তে গিয়ে আমি আরেকবার চমকে উঠেছি। ফখরুদ্দিন আল রাজির ব্যাখ্যাটা? হ্যাঁ, ফখরুদ্দিন আল রাজি দ্বাদশ শতাব্দীতে, মানে আজ থেকে প্রায় 1000 বছর আগেই এর যে ব্যাখ্যা দিয়েছেন তা যে কোনো আধুনিক বিজ্ঞানীর চিন্তাকে হার মানায়। তিনি খুব সুন্দরভাবে গোলাকার পৃথিবীর বিষয়টা ক্লিয়ার করেছিলেন। ঠিক। তিনি স্পষ্ট করেছেন যে পৃথিবী বিস্তৃত হওয়ার মানে এই নয় যে পৃথিবী চ্যাপ্টা বা ফ্ল্যাট, বরং এর বিশাল গোলাকার ব্যাসার্ধের কারণেই এটি মানুষের বসবাস, কৃষিকাজ ও সভ্যতার বিকাশের জন্য সমতল মনে হয়। 1000 বছর আগের একজন ক্লাসিক্যাল স্কলার কতটা সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গি রাখতেন ভাবা যায়। এবং সবচেয়ে বড় কথা হল, এই 4টি নিদর্শনের মূল উদ্দেশ্য কেবল বৈজ্ঞানিক অনুসন্ধান নয়, বরং এটি একটি আধ্যাত্মিক থেরাপি। আধ্যাত্মিক থেরাপি। হ্যাঁ। এই মহাবিশ্ব হল ঐশ্বরিক নিদর্শনের একটি উন্মুক্ত বই। কোরআনের আয়াতগুলো যেমন আমাদের শুদ্ধ উচ্চারণে পড়তে হয়, তেমনি মহাবিশ্বের এই বইটিকেও আমাদের শুদ্ধ অন্তর্দৃষ্টি দিয়ে পাঠ করতে হবে। আপনার এই কথাটা আধুনিক সমাজের জন্য খুব রেলিভেন্ট। আমরা আজ এক অদ্ভুত স্ক্রিন আসক্তিতে ভুগছি। একদম। সারাদিন ল্যাপটপ আর মোবাইলের কৃত্রিম পর্দার দিকে তাকিয়ে থেকে আমাদের চারপাশের বাস্তব জগৎ সম্পর্কে আমরা সম্পূর্ণ অসচেতন। আরবিতে এই অসচেতনতাকে বলা হয় গাফলা। এই গাফলা শব্দটা খুব স্ট্রং। প্রকৃতির দিকে এই যে গভীরভাবে তাকানো, পাহাড় বা আকাশ পর্যবেক্ষণ করা, এটি শুধু বৈজ্ঞানিক বিষয় নয়, এটি আমাদের আধুনিক ডিপ্রেশন, উদ্বেগ আর মানসিক চাপ কাটানোর এক দারুণ উপায়। রাইট। যখন আমরা আকাশের বিশালতার দিকে তাকাই, তখন আমাদের নিজেদের সমস্যাগুলোকে, আমাদের ইগোকে অনেক ছোট মনে হয়। এই গাফলা থেকে বের হয়ে আসার বিষয়টা খুব জরুরি। হ্যাঁ, আর মহাবিশ্বের এই নিদর্শনগুলো দেখে যখন একজন মানুষ সত্যকে উপলব্ধি করে, তখন সেই সত্য অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা কি হবে, সেটি সূরার ঠিক পরের অংশে 21 ও 22 নম্বর আয়াতে বলা হয়েছে। আচ্ছা। আল্লাহ তার রাসূলকে বলছেন, অতএব আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের উপর জবরদস্তিকারী নন। আপনি তাদের উপর জবরদস্তিকারী নন। আরবিতে বলা হয়েছে মুসাইতির। শব্দটা শুনলেই বোঝা যায় এর ওজন কতখানি। হ্যাঁ, মুসাইত্যের অর্থ হল এমন কেউ যে জোর খাটায়, খবরদারি করে বা ডিকটেটরশিপ ফলায়। ইবনে তাইমিয়া এই আয়াতের খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাখ্যা দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি হেদায়েত আল ইরশাদ এবং হেদায়েত আল তৌফিকের মধ্যে পার্থক্য করেছেন। এই দুয়ের মধ্যে পার্থক্য কি? হেদায়েত আল ইরশাদ হল কেবল সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া এবং পথ প্রদর্শন করা, যা নাবী রাসূলদের কাজ এবং আমাদেরও দায়িত্ব। কিন্তু হেদায়েত আল তৌফিক হল কারো অন্তরে সেই বিশ্বাসটা গেঁথে দেওয়া বা তাকে পরিবর্তন করা, আর এই ক্ষমতাটা সম্পূর্ণভাবে কেবল আল্লাহর হাতে। আপনি চিন্তা করে দেখুন, এই একটা কনসেপ্ট আমাদের দৈনন্দিন জীবনের কত বড় একটা মানসিক চাপ কমিয়ে দিতে পারে। বিশেষ করে বর্তমান যুগের পিতামাতা বা শিক্ষকদের জন্য এটি এক বিশাল মুক্তির বার্তা। একদম ঠিক। আমরা অনেক সময় আমাদের সন্তানদের বা প্রিয়জনদের জোর করে পরিবর্তন করতে চাই। যখন তারা আমাদের কথা শোনে না, তখন আমরা প্রচণ্ড ডিপ্রেশন, হতাশা এবং বার্নআউটের শিকার হই। আমরা ভাবি এটা আমাদেরই ব্যর্থতা। আমরা নিজেদের দোষ দিতে থাকি। হ্যাঁ, কিন্তু এই আয়াত আমাদের খুব স্পষ্টভাবে বোঝাচ্ছে যে অন্যদের জোর করে পরিবর্তন করার বা মুসাইত্তির হওয়ার কোনো ক্ষমতা বা দায়িত্ব আমাদের দেয়া হয়নি। আমাদের কাজ শুধু ভালোবাসা ও যুক্তির সাথে সত্যটা পৌঁছে দেওয়া। ফলাফলের দায়িত্ব কেবলই আল্লাহর। এই মনস্তাত্ত্বিক মুক্তিটুকু আমাদের জীবনকে আসলেই অনেক সহজ করে দেয়। আমরা কেবল আমাদের চেষ্টার জন্য দায়বদ্ধ, ফলাফলের জন্য নয়। কিন্তু এর সাথে সাথেই সূরার শেষ অংশে
23 থেকে 26 নম্বর আয়াতে একটা লজিক্যাল ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা হয়েছে। কেমন ব্যালেন্স? যদি জবরদস্তি করা নিষেধ হয়, তবে যারা জেনে বুঝে কেবল অহংকারবশত সত্যকে প্রত্যাখ্যান করে তাদের পরিণতি কি হবে? আয়াতে বলা হয়েছে আল্লাহ তাকে সবচেয়ে বড় শাস্তি বা আল আজাব আল আকবার দেবেন। আমি নোমান আলী খানের একটি লেকচারে এই সবচেয়ে বড় শাস্তির প্রেক্ষাপটটা বুঝতে পেরেছি। উনি কি বলেছেন? তিনি বলেছেন, এই শাস্তি সাধারণ অজ্ঞ বা যারা সত্য সম্পর্কে কিছুই জানে না তাদের জন্য নয়, বরং এটি তাদের জন্য যারা রাসূলের নিখুঁত চরিত্র নিজেদের চোখে দেখেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মতো মুজিজা বা অলৌকিক ঘটনা সচ্চক্ষে প্রত্যক্ষ করেছে। মানে যারা চাক্ষুষ প্রমাণ পেয়েছে। প্রমাণ পাওয়ার পরও কেবল নিজেদের ইগো, গোত্রীয় অহংকার এবং ক্ষমতার মোহে চরম শত্রুতা করেছে। সবচেয়ে বড় সত্যকে যারা সবচেয়ে জঘন্যভাবে প্রত্যাখ্যান করেছে তাদের শাস্তিও হবে সবচেয়ে বড়। একেবারে সঠিক বিশ্লেষণ। এবং 25 ও 26 নম্বর আয়াতে আল্লাহ এই ঐশ্বরিক ন্যায়বিচারের এক চূড়ান্ত অনিবার্যতার কথা ঘোষণা করেছেন। আচ্ছা, বলা হয়েছে নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমাদেরই কাছে, অতঃপর তাদের হিসাব নিকাশ আমাদেরই দায়িত্ব। আরবি ব্যাকরণের দিকে তাকালে আমরা দেখি এখানে ইন্না এবং সুম্মা ব্যবহার করা হয়েছে। ইন্না মানে তো নিশ্চয়ই, আর সুম্মা মানে অতঃপর, তাই না? এই মানুষ হয়তো দুনিয়ার আদালতে ফাঁকি দিতে পারে, ক্ষমতার জোরে অবিচার করে পার পেয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর অডিট থেকে পালানোর কোনো সুযোগ নেই। রাইট। ইয়াবাহুম অর্থাৎ তাদের ফিরে আসতেই হবে, এবং হিসাবাহুম তাদের হিসাব নেওয়া হবেই। পৃথিবীতে যখন আমরা সিস্টেমিক অবিচার দেখি, ক্ষমতার দম্ভে দুর্বলকে পিষ্ট হতে দেখি, কিংবা ধরুন যখন আমাদের নিজেদের কোনো ভালো কাজের, কোনো সততার, কোনো স্বীকৃতি দুনিয়াতে পাই না, তখন এই আয়াতগুলোই আমাদের নৈতিকতার সবচেয়ে বড় নোঙর হিসেবে কাজ করে। একদম খাঁটি কথা। এই বিশ্বাস আমাদের শক্তি যোগায় যে কেউ না দেখুক আমার কোনো লুকানো কাজ বা আমার সাথে হওয়া কোনো অবিচার আল্লাহর চূড়ান্ত হিসাব নিকাশের বাইরে যাবে না। আর এখানেই সূরা আল গাইশিয়ার সৌন্দর্য লুকিয়ে আছে। এটি একটি নিখুঁত বিশ্বদর্শন। হ্যাঁ, এটি প্রথমে মহাপ্রলয়ের ভয় জাগিয়ে আমাদের দুনিয়াবি মোহ ভেঙে দেয়, তারপর জান্নাত ও জাহান্নামের চিত্র দিয়ে আমাদের বোঝায় আসল গন্তব্য কোথায়। এরপর প্রকৃতির 4টি নিদর্শনের দিকে তাকিয়ে আমাদের বিনয়ী হতে শেখায়। ঠিক, এবং সবশেষে আমাদের দায়িত্বের সীমানা নির্ধারণ করে দিয়ে আল্লাহর চূড়ান্ত ন্যায় বিচারের উপর ভরসা করতে শেখায়। এটি নিছক কিছু আয়াতের সমষ্টি নয়, এটি মানুষের মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক এবং সামাজিক জীবনের এক পূর্ণাঙ্গ গাইডলাইন। আমাদের আজকের এই দীর্ঘ আলোচনা শেষে এই সূরার আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদের কাছেই একটি প্রশ্ন রেখে যাওয়া উচিত। কি প্রশ্ন? দুনিয়ার এই ইঁদুর দৌড়ে আমরা যে প্রতিদিন এত ঘাম ঝরাচ্ছি, আমাদের এই অবিরাম ছোটাছুটি কি শেষ পর্যন্ত সেই বৃথা ক্লান্তির দিকে যাচ্ছে, নাকি সেই পরম সন্তুষ্টির দিকে যেখানে পৌঁছালে আমাদের সব নীরব আত্মত্যাগের চূড়ান্ত স্বীকৃতি মিলবে? খুব গভীর একটা চিন্তার খোরাক। আগামীকাল সকালে যখন আমরা আকাশে তাকাব বা প্রকৃতির কোনো নিদর্শনের দিকে চোখ পড়বে, তখন নিজেদের কি এই প্রশ্নটি অন্তত একবার করা উচিত নয়? অবশ্যই উচিত। জাজাক আল্লাহু খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।